2024 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা আজকে বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি করেছো, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা দেওয়ার আগ্রহ নেই, তোমরা চাচ্ছ আপাতত অটোপাস দিতে। এক্ষেত্রে অটোপাস নিয়ে মূলত কথা বলবো যে আজকে আন্দোলনের কারণে অটোপাসে কোনো চিন্তাভাবনা রয়েছে কি না, বা আন্দোলন কোন দিকে যেতে পারে, এটার সমাধান কি হতে পারে, বা শিক্ষা মন্ত্রণালয় কোনো রেসপন্স করছে কি না। আজকে আমরা বিভিন্ন জায়গায় আমাদেরকে অনেকে ছবি পাঠিয়েছো, সেটা সিলেটের হোক, সেটা বরিশালের হোক, আমরা বিভিন্ন ছবি দেখছিলাম। তার সাথে এখানে তোমাদের যদি বলি, আমরা এখানে ন্যাশনাল টিভি যেটা রয়েছে চ্যানেল 24, তাদের একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানেও তোমরা অনেক শিক্ষার্থী সিলেটে থেকে প্রতিবেদন করা হয়েছে, সেটাও অনেক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল, তোমরা সেখানে তোমাদের মতামত প্রকাশ করেছো। তোমরা বলছো যে তোমাদের দাবিগুলো ঠিক এই যে তোমাদের সাথে অনিয়ম করা হচ্ছে, 2 মাসে পরীক্ষা 5 মাসে তারা নিচ্ছে, রেজাল্ট প্রকাশ করতে করতে আরও 2 মাস 7 মাস, এরপরে আবার তোমাদের দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তো এত দেরি করে তোমরা পরীক্ষা দিতে চাও না, তোমরা যে তাড়াতাড়ি মূল্যায়ন করা হোক। তার সাথে তোমাদের এখানে আরেকটা কথা ছিল যে তোমাদের এই মন মানসিকতা, অনেক শিক্ষার্থী তোমাদের বন্ধুবান্ধব অসুস্থ, সব বিষয়গুলো যৌক্তিক, এগুলো কোনো যদি কেউ বলে এগুলো অযৌক্তিক, তাহলে বলবো যে না, এগুলো অযৌক্তিক না, এটা একটা সমাধান দরকার। এক্ষেত্রে আমার মনে হয় যে সমাধানটা বিকল্প নিয়ম হিসেবে চাইলে কিন্তু পরীক্ষার নিয়মকানুন সহজে করা যেতে পারে অটোপাস না দিয়ে, যদি তারা অটোপাস একবার দিতে নাও চায়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু সে ব্যাপারটা বলেছেন যে অটোপাস দেওয়া যাবে না। গতকালকে আমরা তার কাছে এই বিষয়টা শুনছিলাম। সো এ ব্যাপারটা নিয়ে আমাদের যে শোভন স্টাডি, সেখানে আমরা কিন্তু অলরেডি অল টাইম আর্টিকেল পাবলিশ করি, তোমরা চাইলে সে আর্টিকেলগুলো মানে সংবাদগুলো তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারো, কারণ এই শোভন স্টাডি তোমরা অনেক ইনফরমেশন এখানেও আমি দেওয়ার চেষ্টা করছি নিয়মিত, যখন যে আপডেট যেটা পাচ্ছি। তো এখন আসি যে তোমাদের আন্দোলন কোন দিকে গেল এবং কি করতে চাচ্ছ তোমরা, বা কি হতে চাচ্ছে। আমার সাথে অনেকেই যোগাযোগ করছে, তো অনেকে যোগাযোগ করছে বিভিন্ন কারণে, অনেকে অন্যদেরকে আজকে ফুটেজগুলো আমাদেরকে দিয়েছে যাতে দেখানোর জন্য। তো এই জায়গায় আমি তোমাদেরকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আন্দোলনের এই পর্যায়ে এসে কোনো ফল তোমরা পাবা না, এটা সত্য মেনে নিতে হবে, কারণ আন্দোলনের ফল পাওয়ার জন্য যে পরিমাণের অ্যাক্টিভিটি দেখানো দরকার সেটা মাত্র এই 2টা বিভাগে কিছু শিক্ষার্থীর মাধ্যমে সম্ভব না কখনোই। এক্ষেত্রে যেটা করতে হবে, আরও বেশি পরিমাণে শিক্ষার্থী যদি যুক্ত হয় তাহলে একটা বিষয় হইতে পারে। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের আন্দোলনের বিষয়ের সাথে শিক্ষা বোর্ডকে অবহিত করতে হবে, কারণ এখানে শিক্ষা বোর্ড যদি তোমরা আন্দোলন করে গেলে সেটা শুধুমাত্র রাস্তায়, যদি শিক্ষা বোর্ড যদি সেই বিষয়ে না জানে, তাদেরকে একটি বিজ্ঞপ্তি, স্মারকলিপি যেটাই বলো না কেন, সেই স্মারকলিপি তাদের সামনে দিতে হবে তাদেরকে। সো প্রতিটি বোর্ড যদি স্মারকলিপি দিতে পারে তাহলে হয়তো পজিটিভ কিছু আসতে পারে, তাছাড়া কিন্তু নয় একটা বিষয়। তাছাড়া অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোমরা হ্যাশট্যাগ কন্টিনিউ করতে পারো, এটার মাধ্যমে কিছু একটা হতে পারে। আবার অনেকেই পরীক্ষা চাচ্ছ, যারা পরীক্ষা চাচ্ছ তাদেরকে বলবো তোমরা তো আপাতত তোমাদের পরীক্ষা তো হচ্ছে, তোমাদের পরীক্ষা নেওয়া তো সিদ্ধান্ত এই মুহূর্তে, সেই ক্ষেত্রে তোমাদের কোনো টেনশন নাই। আর যারা আন্দোলন চাচ্ছ, যারা পরীক্ষা দিতে চাচ্ছ না, তাদের নিয়ে ঝামেলা, তারা টেনশনে আছে যে তাদের ফেভারে সিদ্ধান্ত আসবে কিনা। যদি কোনো কারণে অটোপাসে সিদ্ধান্ত আসে, তখন আবার যারা পরীক্ষা দিতে চাও তখন তোমরা আবার কথাবার্তা বলো। কিন্তু এই মুহূর্তে দেখা যায় যে যারা পরীক্ষা দিতে চায় না, যারা চায় যে অটোপাস হোক, তারা এই মুহূর্তে বেশি অ্যাক্টিভিটি দেখাবে, এটা তো স্বাভাবিক। এবং এখানে অনেক শিক্ষার্থী দ্বিমত পোষণ করবে, তারা চাচ্ছে পরীক্ষা দিতে, তাদের সেভাবে প্রস্তুতি রয়েছে, বাট অনেকেই যারা আন্দোলন করেছিল তারা অনেকেই পরীক্ষা দেওয়ার পরিবেশে নাই। এখন দেখা যায় কি যে যারা ঘরে ছিল তারা অবশ্যই পড়াশোনার মধ্যেই ছিল, তারা বাইরে যায় না, বাইরের পরিবেশটা অনেকেই দেখেনি, অনেকেই সেই খারাপ পরিবেশটা উপলব্ধি করেনি, যার কারণে অটোপাস বা এই যে বিষয়গুলো তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। কিন্তু যে সকল শিক্ষার্থী বাইরে গিয়েছে, আন্দোলনে শরিক হয়েছে, অনেকে অসুস্থ, কারাগারে গিয়েছে, অনেকে মানে আহত হয়েছে ভালো লেভেলের, তারা তো হচ্ছে গিয়ে যে বলা যায় যে খুব খারাপ অবস্থা পার করছে বিভিন্ন সময়। তো এই হচ্ছে বিষয়। আমরা যতটুকু আন্দোলনে যে তথ্য পাচ্ছি সে চেষ্টা করব তোমাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার। তবে একটা কথা মাথায় রাখবে, এখানে আমরা নিরপেক্ষ থেকে তোমাদেরকে চেষ্টা করব কথা বলার, এখানে কোনোভাবেই আমরা কারো পক্ষপাতহীন হয়ে কথা বলতে পারবো না, সেটা আমাদের ঠিক হবে না। তবে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় যেটা করবে সেটাই হয়তোবা সামনে আসবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।